ধুলাটোলা জমবে না। আর যদি আপনি না মুছেন, ডেইলি এরকম ভাবে রেখে দেন, তো ধুলাবালি আস্তে আস্তে ব্রেক প্যাডে জমা শুরু করবে। আর ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, যে বালু জমার একটা প্রবাদ বাক্য, যে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, চলে আসছে সামনে দিয়ে, ব্রেক করাই লাগছে। গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। এই হোয়াট ইজ গোইং অন এভরিওয়ান, এখন আসছি আমি হাজারীবাগ থানার সামনে। তাহলে আমি একটু দেখাই যে ডিস্কটা কেমন ক্ষয় হয়েছে। ডিস্কটা যদি আমি এরকম ভাবে ধরি, কোনো গভীরতা ফিল হয় না, অর্থাৎ এখানে হচ্ছে ক্ষয়ের যে দাগ আছে, এই দাগের থেকে ডিস্ক পর্যন্ত দেখবেন যে আস্তে 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 গর্ত হয়ে যাবে আর কি, ক্ষয় হইতে হইতে ভিতর দিকে যেতে থাকবে। কিন্তু এখানে হচ্ছে টাচ করলে কোনো গভীরতা ফিল হয় না, তার মানে ডিস্ক এখনো ভালো আছে। আর একটা জিনিস হচ্ছে, মোটরসাইকেলটাকে ডাবল স্ট্যান্ড করে সামনের এই পার্টটা উঁচা করে তারপর হচ্ছে এটাকে ঘোরাবেন, দেখবেন যে আটকা যায় নাকি, অথবা কোনো ক্যাচ ক্যাচ শব্দ হয় নাকি। যদি শব্দ হয়, তার মানে আপনার ডিস্কের ব্রেক প্যাডে কোনো ধুলাবালি টালি আছে অথবা কোনো ঝামেলা হয়েছে। সো এখন বের হয়ে যাই, যেতে যেতে আপনার সাথে ডিসকাস করি যে কিভাবে ডিস্ককে ভালো রাখা যায়। আর একবার একটা ডিস্ক নষ্ট হয়ে গেলে অথবা ভেঙে গেলে অথবা পাতলা হয়ে গেলে একটা ভালো অ্যামাউন্টের টাকাই খরচ করা লাগে। যাই হোক, স্টার্ট করি, লেটস গো। সো আমার প্রায় 5,500 কিলোমিটার মতো চলা হয়ে গেছে। তো এই অবস্থাতে ডিস্কের কোনো ক্ষয় তেমন পাওয়া যাচ্ছে না। ডিস্ক যদি আস্তে আস্তে পাতলা হইতে থাকে, তখন যে ঝামেলাটা হবে ওটা হচ্ছে যে আপনার ডিস্ক অনেক তাড়াতাড়ি বাঁকা হয়ে যাবে। ঠিক আছে, আপনার ডিস্ক যদি পাতলা হয়ে যায়, ডিস্ক যদি আপনার পাতলা হয়ে যায়, তখন হার্ড ব্রেক করলে অনেক সময় ফেটে যাওয়ার অথবা ভেঙে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। ডিস্ক কিভাবে পাতলা হওয়ার থেকে বাঁচানো যায়? আসলে ডিস্ক আস্তে আস্তে পাতলা হবে, কিছু করার নেই। আপনার যত কিলোমিটার যাবে ডিস্ক হালকা হালকা করে ক্ষয় হবে, কিন্তু বেশি ক্ষয় হবে যদি আপনি কয়েকটা মেইনটেনেন্স না করেন তখন। তো মেইনটেনেন্সের ব্যাপারে ডিস্কের যদি 1 নাম্বার মেইনটেনেন্স বলি, ওইটা হচ্ছে ডেইলি মেইনটেনেন্স। ডেইলি মেইনটেনেন্স কি? একটা ডেইলি চেক আপ করবেন। আপনি যখন বাসা যাবেন, ওই যে আমি যেটা বলছি, মোটরসাইকেলটাকে ডাবল স্ট্যান্ড করলে অটোমেটিক্যালি সামনের পার্টটা নিচে থাকে, পিছনের চাকাটা উঁচা হয়ে থাকে। সো আপনি যেটা করবেন, যে সামনের হ্যান্ডেলটা ধরে একটু উপরের দিকে চাপ দিবেন, দেখবেন যে সামনের চাকাটা উঁচা হয়ে গেছে। তারপরে সামনের চাকাটা ঘোরাবেন। সো ঘোরানোর পরে একটু নিরিবিলি জায়গাতে ভালো করে খেয়াল করবেন কোনো সাউন্ড হয় নাকি, ক্যাচকেস টাইপের সাউন্ড, অথবা একটু পর পর কোনো সাউন্ড হয় নাকি। অর্থাৎ চাকার কোনো একটা জায়গাতে যদি কোনো সমস্যা হয়, তাহলে যতবার ওই জায়গাটা ঘুরে আসে ততবার ওই সাউন্ডটা হয়। সো দেখবেন কোনো কন্টিনিউয়াস সাউন্ড অথবা একটু পর পর সাউন্ড আছে নাকি। যদি দেখেন যে কন্টিনিউয়াস সাউন্ড আছে, তার মানে ব্রেক প্যাডে কোনো সমস্যা হয়েছে। আর যদি দেখেন যে একটু পর পর সাউন্ড হইতেছে, তার মানে চাকার ডিস্ক টাল হয়ে গেছে। সো সাইকেলওয়ালারা বলে ডিস্ক টাল হয়ে গেছে, বাইকওয়ালারাও সেম জিনিসই বলে। তো এটা খেয়াল রাখেন। এবার ফার্স্ট পয়েন্টটা ছিল হচ্ছে এই চেক আপটা, অ্যান্ড চেক আপের সাথে যেটা করবেন, একটা মেইনটেনেন্স, ছোট্ট কি টাইপের মেইনটেনেন্স, ওইটা হচ্ছে আপনি ডেইলি মোটরসাইকেলটা বাসায় রাখার সময় ডিস্কটা মুছে নেবেন। ডিস্কটা হচ্ছে আপনি কোনো একটা কাপড় দিয়ে মুছে নিতে পারেন, যে কোনো বালু টালু অথবা কোনো পাতা টাতা পড়ছে নাকি, কোনো ডাস্ট আছে নাকি। তাহলে যে ভালো জিনিসটা হবে ওইটা হচ্ছে আপনার ব্রেক প্যাডে তাড়াতাড়ি করে ধুলাটোলা জমবে না। আর যদি আপনি না মুছেন, ডেইলি এরকম ভাবে রেখে দেন, সো ধুলাবালি আস্তে আস্তে ব্রেক প্যাডে জমা শুরু করবে। আর ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, যে বালু জমার একটা প্রবাদ বাক্য, যে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, চলে আসছে সামনে দিয়ে, ব্রেক করাই লাগছে। গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। বারবার এই জিনিসটা চেক করা লাগবে আপনাকে ডেইলি, ফ্রিকোয়েন্টলি। দেখবেন যে যখন ডিস্ক আস্তে আস্তে ক্ষয় হয়, তখন এই ডিস্কে এক ধরনের দাগ দেখা যায়, গোল গোল দাগ দেখা যায়। এই দাগগুলা কিন্তু এই ব্রেক প্যাডের কারণেই হয়। তো ব্রেক প্যাডের 2 টাইপের কারণে হয়। একটা হচ্ছে ব্রেক প্যাডের যে মেটাল আছে অথবা যে ম্যাটেরিয়ালটা আছে, ওই ম্যাটেরিয়ালটার কারণে দাগ হয়। আর একটা হচ্ছে বড় বড় ধুলার কণা। এখন ধুলার কণাগুলা যখন ব্রেক প্যাডের সাথে লাগা থাকে, তখন হচ্ছে ওই বালুগুলার সাথে আপনার ডিস্কের ফ্রিকশন হয়, ফ্রিকশনের কারণে এই গোল গোল দাগগুলা। এই ফার্স্ট মেইনটেনেন্সে আপনি খেয়াল রাখবেন যেন ধুলা টুলা আপনার ব্রেক প্যাডে কম জমে, এজন্য ডেইলি মুছে রাখবেন। তবে অনেকে হচ্ছে ভেজা কাপড় দিয়ে মুছে, আমি এটা করতে না করব। এটাই হচ্ছে সেকেন্ড পয়েন্ট। আমার সেকেন্ড পয়েন্টটা কি? সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আপনি ডিস্কের উপর পানি মারবেন না, গরম ডিস্কের উপরে।
যখন আপনি অনেক দূর রাইড মাইড করে আসবেন তখন দেখবেন যে ডিস্ক গরম হয়ে থাকবে। আমার তো পিছনের ড্রাম সামনের ডিস্ক, এজন্য অনেক সময় আমি ড্রাম ব্রেক ইউজ করি, আমি দুইটা একসাথেই প্রেস করি। সো যখন আমি ব্রেক করব আমি হচ্ছে ড্রাম ডিস্ক দুইটা একসাথে প্রেস করব। যাই হোক, যাদের ডাবল ডিস্ক সিঙ্গেল ডিস্ক যাই থাকুক না কেন, আপনার ডিস্ক গরম হয়ে থাকে। সো গরম অবস্থাতে ডিস্কে পানি মারবেন না, অথবা ভেজা কাপড় দিয়ে মুছবেন না। ভেজা কাপড় দিয়ে মুছলে হচ্ছে ডিস্কে পানি থাকে, আর যদি পানির পরিমাণটা একটু বেশি হয়ে যায় তখন পানির টেম্পারেচার আর ডিস্কের টেম্পারেচার অনেক বেশি ডিফারেন্স হওয়ার কারণে আপনার ডিস্ক বাঁকা হয়ে যেতে পারে, যেটারে মেকানিকরা বলে ডিস্ক টাল হয়ে যাওয়া। পানি মারবেন না স্পেশালি দুইটা জায়গাতে, একটা হচ্ছে গরম ডিস্কের উপরে আর একটা হচ্ছে গরম ইঞ্জিনের উপরে। ওকে, বারবার কড়া ব্রেক করবেন না। আর কি অনেকে কি করে হচ্ছে জাস্ট অল্প মনে করেন থামা লাগতেছে কিন্তু জোরে ব্রেক চাপ দেয়, জোরে ব্রেক চাপ দেয় ধরে। যদিও জোরে ব্রেক চাপ দিলে তেমন কোনো প্রবলেম হয় না, তারপরও আপনি যখন মনে করেন বৃষ্টি পড়তেছে, ঠিক আছে, আপনার ডিস্ক অনেক গরম, তখন যদি এই বৃষ্টির মধ্যে গরম ডিস্কে পানি পড়তেছে কিন্তু সেই অবস্থাতে আপনি যদি জোরে জোরে ব্রেক ধরে চাপ দেন তখন আপনার ডিস্ক টাল হয়ে যাওয়ার একটা ছোট্ট পসিবিলিটি আছে। যদিও এটা নর্মালি তেমন হতে দেখা যায় না, কিন্তু ছোট্ট একটা পসিবিলিটি আছে। যাই হোক, আমি জাস্ট আপনাদেরকে আপডেট দেখালাম যে আমার ডিস্কের এখন কি অবস্থা। আমার ডিস্ক পারফেক্টলি হেলদি, স্বাস্থ্যকর ডিস্ক, ঠিক আছে। তারপরও আমার নিজেরই এই ডেইলি মেনটেন্যান্সটা ঠিক মতো করা হয় না, বারবার আমি খালি ভুলে যাই এই ডিস্কটা মুছে রাখতে। সো এখন আমি আমার বাসার কাছে চলে আসছি, ভিডিওটা এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। আর ডিস্ক রিলেটেড মেনটেন্যান্স রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারেন। সো সবাই ভালো থাকেন, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টাটা।